প্রকৃতিতে এখন বসন্তকাল চললেও উত্তরের জেলা পঞ্চগড়ে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত অনুভূত হচ্ছে শীত। দেখা মিলছে কুয়াশার। আর এমন আবহাওয়াতেও বিভিন্ন রঙের সবজি উৎপাদনে থেমে নেই দেবীগঞ্জ উপজেলার কৃষকেরা। বিভিন্ন রঙের ফুলকপি, বাঁধাকপি ও স্কোয়াশ, শসা, বেগুন ছাড়াও বিরল জাতের সবজি উৎপাদনে আগ্রহী হচ্ছেন তারা। এক্ষেত্রে রঙিন মালচিং প্রযুক্তি ব্যবহার করে আধুনিক কৃষিতে মাটির আর্দ্রতা ধরে রাখা, আগাছা দমন, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ক্ষতিকর পোকা দমনের মাধ্যমে সবজি ও ফলের উৎপাদন করছেন কৃষকেরা। এখানে কোনো আলাদা কোনো বিষ স্প্রে করা হয় না, এগুলো সব প্রাকৃতিকভাবে জৈব বালাইনাশক দিয়ে এগুলো আমি চাষ করতেছি। আর এখানে আমি দেখতেছি সাদা ফুলকপির তুলনায় এই ফুলকপিতে অনেক সারও কম লাগে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমি দেবীগঞ্জ উপজেলা কৃষি অফিস থেকে রঙিন বাঁধাকপি প্রদর্শনী পেয়েছি। আর প্রদর্শনী আমি একটু আগ্রহী ছিলাম যে নতুন একটি প্রদর্শনী করার জন্য, যে কিভাবে বিষমুক্ত কৃষি বা বাঁধাকপি করা যায়, সেটা আমি একটু ক্রিয়া করছিলাম। এটা সম্পূর্ণ কৃষি অফিস থেকে আমাকে দেওয়া হয়েছে। যেভাবে আমাকে কৃষি অফিস থেকে বলছে আমি ওইভাবে চাষ করার চেষ্টা করছি। আর এই ফসলটা একটা নতুন ফসল, এর আগে আমাদের এইদিকে চাষ করা হয় নাই। আমি নতুন ভাবে চাষ করছি। এটার বাজার চাহিদা আমাকে অনেকে বলছিল, তখন চাষ করছি তখন অনেকে বলছে যে এটা বাজার চাহিদা সেরকম ভালো না, কিন্তু আমি চাষ করার পরে দেখলাম যে বাজারে নিয়ে গেলে আমাকে 2 মিনিট রাখতে দেয় না পাইকাররা। আমি তো বসে থেকে বেশ দূরের কথা, বেশ আমি বসে থেকে বিক্রি করবো এটা তো দূরের কথা, পাইকাররা দেখলে পাইকাররাই সব নিয়ে চলে যায়। রঙিন সবজির নানাবিধ গুণাগুণ রয়েছে জানাচ্ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ শামীম ইসলাম চৌধুরী। রঙিন ফুলকপিতে সাধারণ ফুলকপির তুলনায় অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ থাকে, যেটা আমাদের শরীরের জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের যে ক্যান্সার প্রতিরোধী হিসেবে কাজ করে। এবং এই রঙিন ফুলকপিতে অধিক পরিমাণে বিটা ক্যারোটিন থাকে, যেটা আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখে। উপজেলা কৃষি অফিস জানায়, দিনাজপুর অঞ্চল টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নিরাপদ ও জৈব পদ্ধতিতে কৃষকদের এই সেবা প্রদান করা হচ্ছে। এটি একটি পরিবেশ বান্ধব পদ্ধতি। এই পদ্ধতি ব্যবহারে কৃষি উৎপাদন 30 থেকে 40% পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। ক্ষতিকর কীটনাশক ছাড়া নিরাপদ এই পদ্ধতির লক্ষ্য শুধু নিরাপদ খাদ্য নিশ্চিত করা নয়, এটি মাটির স্বাস্থ্য রক্ষা, পানির অপচয় রোধ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করে।